বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। অনার্থক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেন নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতি এবং জিন জাতিকে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য, আল্লাহ পাকের ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। এজন্য দুনিয়াতে আপনি আমি যা করি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। আপনি আমি নেক কাজ করি আর খারাপ কাজ করি, সব কিছু কে দেখেন? একটা আওয়াজ দিয়ে বলেন, কে দেখেন? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যে বান্দা দুনিয়াতে এক যারা পরিমাণ নেক আমল করল, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দার সামনে সে এক যারা পরিমাণ নেক আমল তুলে ধরবেন। আল্লাহ পাক বান্দাকে সেই এক যারা পরিমাণ নেক আমল দেখাবেন। ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। আর দুনিয়াতে যে বান্দা এক যারা পরিমাণ বদ আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে সেই এক যারা পরিমাণ বদ আমল বান্দার সামনে তুলে ধরবেন। বলুন আউযু বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বান্দার সমস্ত আমলগুলোকে তুলে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন একটু কালিমা পড়েন, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। বক্স বন্ধ করে দে, মাইক দেন তো দেখি। এভাবে তো আসলে হয় না। বক্স বন্ধ করে প্রয়োজনে দুই সাইডে মাইক দেন। কালিমা পড়ুন, লা ইলাহা। মাইক রিভার্ব দেন, চিকন করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর জোরে, লা ইলাহা। সাউন্ড আর একটু বাড়ান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। দুনিয়াতে বান্দা যদি এক যারা পরিমাণ নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে সে এক যারা পরিমাণ আমল তুলে ধরবে। আর দুনিয়াতে যে বান্দা এক যারা পরিমাণ বদ আমল করল, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে এক যারা পরিমাণ বদ আমল আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে তুলে ধরবেন। এই জন্য আপনাকে আমাকে অনেক হিসাব নিকাশ করে সামনের দিকে অগ্রসর হতে হবে, অনেক হিসাব নিকাশ করে ধাপ তুলতে হবে। আমি কি কাজ করতেছি, আমার কাজ কি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে নেক কাজ করার জন্য পাঠালেন। আপনি আমি নেক কাজ না করে যদি অন্যায়ের পিছনে ধাপিত হই, হাশরের ময়দানে আপনার আবার অন্যায় করার কারণে অন্যায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেদিন গ্রেফতার হয়ে যাব। বন্ধুরা আমার, এই জন্য আপনাকে আমাকে সবসময় নেক কাজ করতে হবে, অন্যায় থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা তো অনার্থক সৃষ্টি করে পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্য আপনাকে আমাকে দুনিয়াতে ইবাদত করার জন্য প্রেরণ করেছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক মানব জাতিকে দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দান করলাম, বান্দারে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, দুনিয়াতে কারো ইবাদত করতে পারবে না, একমাত্র ইবাদত করতে হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলাম আমি আল্লাহ পাকের ইবাদতের জন্য। বান্দারে আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবে না। বান্দা তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, আমি আল্লাহ পাক দুনিয়াতে তোমাকে ইজ্জত দান করব, আর আখিরাতে আমি আল্লাহ পাক ইবাদতের উসিলায় বান্দারে তোমাকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দেব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ইবাদতের উসিলায় আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, আর জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করার দরকার আছে না নাই? ইবাদত কেমনি করব? ইবাদত কেমনি করব? আল্লাহ পাকের বিধান জানতে হবে, রাসূলের আদর্শ জানতে হবে। আল্লাহ পাকের বিধান জেনে আপনাকে আমাকে আমল করে চলতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেভাবে ইবাদত করার জন্য আল্লাহ পাক ঘোষণা দান করেছেন, ইবাদত কেমনে করব সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করে দিলেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক এমন একটি কিতাব দান করলেন যে কিতাবের মধ্যে আল্লাহ পাক বান্দার সমস্ত আমল করার জিনিস দান করে দিলেন। আল্লাহ তাআলা সেই কিতাব সম্পর্কে বলেন, হুদাল যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটি কিতাব দান করলাম যেই কিতাবের মধ্যে তো ভুল ত্রুটি দূরের কথা, সন্দেহ করার অবকাশ নাই। ঘোষণা কার? একটু জোরে বলুন কার? আল্লাহ পাক স্বয়ং নিজেই বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য এই কিতাব দান করলাম, এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে ভুল ত্রুটি তো দূরের কথা, যে কিতাবের মধ্যে ভুল ত্রুটি তো দূরের কথা, সন্দেহ করার মতো কোনো অবকাশ নাই। বান্দা তুমি যদি এই কিতাবকে অনুসরণ করে চলো, এই কিতাবকে তুমি যদি পড়ো, এই কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করো, কোরআন থেকে হেদায়েত অনুসরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের উসিলায় তোমাকে দুনিয়াতে হেদায়েত দান করব, আর আখিরাতে জান্নাতের মেহমান বানিয়ে দেব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে আমাকে হেদায়েত দিতে হবে কোন জায়গা থেকে? কোরআন থেকে। কোথায় থেকে? কোরআন থেকে। আপনি আমি যদি কোরআন থেকে হেদায়েত নিতে পারি, আল্লাহ তাআলা দুনিয়াতে সম্মান দান করবেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন এই হেদায়েতের উসিলায় আল্লাহ তাআলা আখিরাতে আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আপনাকে আমাকে ইবাদত করতে হবে আল্লাহ পাকের। ইবাদত কেমনি করব? ইবাদত কিভাবে করব? আমার বন্ধুগণ, ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মোতাবেক। আল্লাহ তাআলা ইবাদত করার নির্দেশ দান করলেন। যেমন আল্লাহ তাআলা ইবাদত, অনেকগুলো ইবাদতের কথা কোরআনে কারীমের মধ্যে বলে দিলেন। যেমন বান্দা নামাজ পড়বে, কার নির্দেশ? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। যাকাত দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। হজ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। সমস্ত কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে নির্দেশনা দান করলেন। কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশগুলোকে পালন করে, তাহলে আল্লাহ পাককে বান্দা ভালোভাবে সে স্মরণ করতে পারলো, আল্লাহ পাকের নির্দেশ পালন করলো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ইবাদত করার উসিলায় দুনিয়াতে ইজ্জত দান করবেন। আমার বন্ধুগণ, যেমন আল্লাহ পাকের ইবাদত নামাজ, আপনি আমি নামাজ পড়ি কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আপনি আমি রোজা রাখি কাকে খুশি করার জন্য? আপনি আমি যাকাত দেই কাকে খুশি করার জন্য? সব কিছু করে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নামাজ দান করেছেন। বান্দা তুমি যদি আমি আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় করো,
এই নামাজের উসিলায় বান্দানি তোমাকে মাফ করে দিব। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে সম্মান দান করবেন। নামাজের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতি হিসেবে কবুল করে নেবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। যে বান্দার নামাজ ঠিক হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দাকে আল্লাহ পাক আখিরাতে জান্নাতের চাবি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আসলে বলার ভাষা নাই আমাদের। এ তো 2 দিন আগে বুকের ব্যথার জন্য প্রায় 1100 টাকার ওষুধ দিলাম। তো আমাদের সবচাইতে বড় কষ্টের বিষয়, দৈনন্দিন আমাদের মাহফিল করতে হয়। প্রত্যেকটা দিন আলোচনায় আমাদের 2 টাকা আপনি কম দেন, সমস্যা নেই। যদি আমাদের হাতার পত্র ভালো হয় অন্তরে আফসোস থাকে না, কিন্তু হাতার পত্র খারাপ হলে খুবই খারাপ লাগে। কারণ এই যে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আমরা চিল্লাচিল্লি করি, এই চিল্লাচিল্লি তো আসলে এটাতে আমরা একটু সাপোর্ট না পালে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। কোনোভাবে আমি ম্যানেজ করতে পারতেছি না, কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে ইবাদত করতে হবে আল্লাহ পাকের। যেমন আল্লাহ পাকের ইবাদত নামাজ। নামাজ পড়ি কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। ভাইরা আমার, নামাজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যতগুলো আমলের হিসাব নেবেন। যেমন দুনিয়াতে আপনি আমি অনেক ইবাদত করেছি, অনেকে আমরা যাকাত দিছি, অনেকে আমরা হজ করেছি, অনেকে আমরা রোজা রেখেছি, আমরা নামাজ পড়েছি। কোন আমলের হিসাব সর্বপ্রথম হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার যে হিসাব শুরু করা হবে সেটা হলো নামাজের মাধ্যমে। তার মানে হচ্ছে কোনো ব্যক্তির যদি নামাজ ঠিক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নামাজের হিসাব সঠিকভাবে বান্দা দিতে পারলে অন্যান্য হিসাবগুলো আল্লাহ পাক সহজ করে দিবেন। যাকাতের হিসাব সহজ করে দিবেন, রমাদানের রোজার হিসাব সহজ করে দিবেন, অন্যান্য সমস্ত হিসাব আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নামাজের হিসাব যথাযথ দিতে পারলে আল্লাহ পাক অন্যান্য আমলের হিসাব সহজ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সহজে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ আদায় করা দরকার আছে না? না, নামাজ আদায় করতে হবে। নিজে নামাজ পড়ব, সন্তানদেরকে নামাজ শিক্ষা দেব, সন্তানদেরকে নামাজের দিকে সন্তানদেরকে তাগিদ দান করব। কারণ যে বান্দা নামাজ পড়ে, নামাজ পড়লে সে বান্দা ইমানদার হয়ে যায়। নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বেঈমান কাফের মুশরিকদের মধ্যে পার্থক্য করার ব্যবস্থা করে দিয়েছেন। যে বান্দা নামাজ পড়ল, নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এক সময় আপনাকে আমাকে নেককারে পরিণত করে দিবেন। অনেক সময় আপনি আমি গুনাহ করতে পারি, যে গুনাই করি না কেন নামাজ পড়তেই থাকি। কারণ এমন একটি সময় আসবে নামাজ পড়তে পড়তে এই নামাজ আপনাকে আমাকে গুনাহ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই নামাজ এক সময় আপনাকে আমাকে গুনাহ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ হবে হামদি সুবহানাল্লাহ। একজন সাহাবী নামাজও পড়তো, গুনাহও করত। সাহাবাই কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার বিষয়ে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী সে তো গুনাহও করে নামাজও পড়ে, তার নামাজ কি কবুল হবে? প্রিয় ভাই সব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, সাহাবীরা শোনো, আমার সেই সাহাবীকে নামাজ পড়তে দাও।
এক সময় এই নামাজ তাকে অন্যায় থেকে বিরত রাখার ব্যবস্থা করবে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার নবী বিশ্ব নবী যখন বললেন এই নামাজ তাকে অন্যায় থেকে বিরত রাখার ব্যবস্থা করবে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এমনি কথা বলেন নাই। অবশ্যই কোরআন থেকে নবীজির কথার মধ্যে কিছু সাপোর্ট থাকার কথা, কি বলেন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন নিঃসন্দেহে মানুষদেরকে এই নামাজ মানুষদেরকে অন্যায় থেকে ফাহিশা কাজ থেকে, এই নামাজ অন্যায় থেকে ফাহিশা কাজ থেকে নির্লজ্জতা থেকে এই নামাজ মানুষদেরকে বিরত রাখে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক যে জায়গায় কোরআনে কারীমের মধ্যে বলেন মানুষ নামাজ মানুষদেরকে অন্যায় থেকে বিরত রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবীরা রে, আমার সাহাবীকে তোমরা নামাজ পড়তে বাধা দিও না, কারণ যে নামাজ পড়তেছে এই নামাজ এক সময় তাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। এক সময় দেখা গেল সাহাবী নামাজ পড়ে গুনাহ করে, নামাজ পড়ে গুনাহ করে, এইভাবে চলতে 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 এক সময় দেখা গেল সাহাবী নামাজ পড়তে পড়তে নামাজের মাধ্যমে আল্লাহ পাক সাহাবীকে এমন ভাবে কবুল করে নিল, নামাজ পড়তে পড়তে দুনিয়ার সমস্ত গুনার কাজ সে ছেড়ে দিল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়তে পড়তে এক সময় নামাজের উসিলায় সমস্ত গুনাহ থেকে মুক্তির ব্যবস্থা হয়ে গেল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়তে হবে। প্রিয় ভাই সব, নামাজ যদি না পড়ি আখিরাতে আপনার আবার কঠিন শাস্তির ব্যবস্থা হবে, আপনাকে আমাকে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। এই নামাজে আপনার আমার মুক্তির পথ, এই নামাজই আপনাকে আমাকে মুমিন বলে পৃথিবীবাসীর কাছে পরিচিত করে দেওয়ার অন্যতম একটি মাধ্যম হচ্ছে সালাত। যে বান্দা সালাত পড়ল মানুষ দেখার সাথে সাথে সে বলতে পারবে এই ব্যক্তিটা অবশ্যই সে একজন মুসলমান, একজন ইমানদার। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। নামাজ যদি আমরা যথাযথভাবে আদায় করি, নামাজের হুকুমাত নামাজের রুকনাতগুলো যদি আরকানগুলো সুন্দরভাবে পালন করি, আল্লাহ পাক এই নামাজের উসিলায় দুনিয়াতে আল্লাহ তাআলা কামাই রোজগার বরকত দান করবেন, সম্মান দান করবেন, আখিরাতে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একই জায়গায় দুইজন মানুষ বসা, একজন নামাজ পড়ে আর একজন নামাজ পড়ে না, দুজনকে মানুষ কি একই নজরে দেখে? কথা বলেন না। যে ব্যক্তি নামাজ পড়ে তাকে মানুষেরা একটু হলেও ভিন্ন নজরে দেখে, একটু হলেও তাকে সম্মানের নজরে দেখে। যেমন চা স্টলে কত মানুষ যায়, আমরাও যাই, অনেক ভাই দেখা যায় চা স্টলে সেখানে চা খাচ্ছে, চা খাওয়া অবস্থায় আমরা যখন প্রবেশ করি দোকানে ঢুকি, আমাদেরকে দেখার সাথে সাথে সিট ছেড়ে দিয়ে অন্য জায়গায় খাড়া হয়ে বলে হুজুর আপনি বসেন, আপনি বসে চা খান, আপনি এখানে একটু ভালো হয়ে বসেন। আমরা বলি যে না ভাই আপনি বসেন, সমস্যা না, আমরা আসি। তারপরেও এক পর্যায়ে আমাদেরকে যেভাবেই হোক বসানোর ব্যবস্থা করে। আরো কত মানুষদেরকে আমরা দেখি চা স্টলে যায়, কিন্তু আরেকজন যে বসে আছে সে উঠে গিয়ে তাকে যে সম্মানের সাথে বসাবে এইরকম আর দেখা যায় না। সম্মানিত উপস্থিতি, এই যে হুজুরদেরকে দেখলে, নামাজিদেরকে দেখলে মানুষদের সম্মান শ্রদ্ধা, এটা কেন? একটি কারণ, সেটা হচ্ছে বান্দা আল্লাহর বিধান পালন করার কারণে, আল্লাহর ইবাদত করার জন্য মানুষের কাছে আল্লাহ তাআলা তার সম্মানকে বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঠিক তেমনি ভাবে বিভিন্ন সেক্টরে আমাদেরকে বিভিন্নভাবে সম্মানিত করা হয়। প্রিয় ভাই সব, এজন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সম্মান দান করবেন, কামাই রোজগারে বরকত দান করবেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুক্তি দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ।
সম্মানিত উপস্থিতি, একজন আপনার বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? শেষ করে দিব? একটু হাত তোলেন তো দেখি। অনেকের এখনো ঘুম যান, হাতটা তোলেন। এই দেখেন দেখেন ঘুমাচ্ছেন, হাতটা উঠান বাবাজি, সকালে মিলে ইনশাল্লাহ একবার তাকবীর হবে। নারে তাকবীর, নারাই তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ বলেন, জিন্দাবাদ জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। আগে এক সময় বলতো কায়েম ভো, কায়েম ভো। কায়েম ভো না কায়েম হোক মূলত শব্দ, কিন্তু না বুঝে বলতো কায়েম ভো, কায়েম ভো। কি বলেন ঠিক কিনা? আমরাও বলছি এক সময় ছোটকালে, বিশেষ করে বিয়ে যাওয়ার সময়, শুভ বিবাহ, তারপরে বলা হতো কায়েম হোক। সম্মানিত উপস্থিতি, শব্দ খারাপ না, শব্দ অবশ্যই ভালো। তো জিন্দাবাদ এটাও ভালো, কায়েম হোক সেটাও ভালো। শব্দের দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে, অর্থের দিক দিয়ে শব্দের কোনো সমস্যা নাই। তো সম্মানিত উপস্থিতি, মাহফিল চলবে তো আজকে ইনশাআল্লাহ? চলবে। আর মোটামুটি আধা ঘন্টার সময় যদি নেই, সময় দেওয়া যাবে? দেওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার কামাই রোজগার বরকত দান করেন। বলতে পারেন হুজুর কিভাবে? একজন আল্লাহওয়ালা বান্দা মানুষদেরকে দিনের পথে নিয়ে আসেন। হঠাৎ করে একজন যুবক উল্টাপাল্টা চলাফেরা ছিল, দিন সেভাবে মেনে চলতে পারত না, আমল করতে পারত না। এক পর্যায়ে সে একজন হুজুরের কাছে গিয়ে সর্বপ্রথম সবক নিলেন। হুজুর, আমি ইচ্ছা পোষণ করেছি নিজেকে একটু পরিবর্তন ঘটাবো। এতদিন পর্যন্ত এলোমেলো জীবন পার করেছি, এখন একটু আমি সৎপথে আসতে চাই, আমাকে কিছু সবক দান করেন। পীর সাহেব হুজুর এবার সবক দিলেন, বাবা তুমি যাই করো না কেন, নামাজের সময় হয়ে গেলে, আজান হয়ে যাওয়ার সাথে সাথে দোকান বন্ধ করে নামাজের দিকে রওনা হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের অনেক বাবাজি যারা দিনমজুরি কাজ করে, যারা মাঠে ময়দানে কাজ করে, আজান হলে দোকান বন্ধ করে চলে যায় মসজিদে। আছে না নাই? দোকান বন্ধ করে মসজিদে চলে যায়। অনেক বাবাজিরা যারা ক্ষেত খামারে কাজ করে, ক্ষেত খামারে কাজ করতে করতে হঠাৎ করে আজান শুরু হয়ে গেলে কাজ ফেলে রেখে দেখা যাচ্ছে আপনার জমিনের বা ধানের থ্যাল যেটাকে বলা হয়, পাশে কোন একটি বড় হয়তো এল আছে, কোন একটা শুকনা জায়গা আছে, একটা গামছা বিছে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দেয়। আছে না নাই? আছে। এই সমস্ত মানুষ হয়তোবা অঢেল সম্পদের মালিক হতে পারে না, কিন্তু হালাল পন্থায় কামাই করে, হালাল পথে চলে। হালাল পথে চলার কারণে আল্লাহ তাআলা তার অন্তরে আলাদা একটা শান্তির ব্যবস্থা করে দেয়। কি বলেন ঠিক কিনা? আর হারামখোর যারা অন্যায়ভাবে কলমের খোসা দিয়ে সুদ ঘুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বাণিজ্য করেছে, যারা অনেক সম্পদের মালিক, কিন্তু সম্পদ থাকলে কি হবে? শান্তি নাই। আছে না নাই? এরকম অনেক লোক এরকম আছে। সম্মানিত উপস্থিতি, দেখা যায় সম্পদের কমতি নেই, কিন্তু তারপরেও সন্তানদেরকে মানাইতে পারে না। সন্তানরা মা বাবা একটা কথা বললে সন্তানের মা বাবার কথা না শুনে সন্তান উল্টা পথে চলে যায়। তারপরে মদ জুয়া ইত্যাদি এগুলো তো আছে, এগুলো তো আছে। নেশা করার টাকা না পাইলে বাবাকে ধরে মারতেছে, মাকে ধরে মারতেছে। এমনও আমাদের দেশে সন্তানগুলো আছে যারা বাবার হারাম টাকায় নেশা করতে গিয়ে তাদের দিনে 50,000 1 লক্ষ টাকা নেশার পিছনে চলে যায়। এই রকম অনেক আছে। সম্মানিত উপস্থিতি, ওই বাবা ওই মা এত সম্পদের মালিক হয়ে লাভ কি? এত সম্পদের মালিক হয়ে তার জীবনে কি অর্জন হলো? সন্তান যদি কথা না শোনে, সন্তান যদি উল্টা পথে চলে, সন্তান নেশার টাকা না পাইলে বাবার উপর যদি আক্রমণ করে, এই রকম মা বাবা, আমি তো মনে করি সন্তান জন্ম দেওয়াটা তাদের বৃথা এবং ব্যর্থতা। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য
আপনাকে আমাকে হালাল পথে কামাই করতে হবে, সৎ পথে চলতে হবে। আল্লাহ তাআলা কামাই রোজগারে বরকত দান করবেন। সম্মানিত উপস্থিতি, সেই যুবকটি মুরব্বীর কাছে গিয়ে বললেন, আমাকে কিছু সবক দান করেন। মুরব্বী সবক দান করলেন, বাবা, আজান হয়ে যাওয়ার সাথে সাথে নামাজের জন্য রওনা দিবে মসজিদে। দুনিয়ার সমস্ত কাজ ফেলে দিয়ে নামাজের জন্য মসজিদে চলে যাবে, আল্লাহ তাআলা বরকত দান করবেন। সর্বপ্রথম তোমাকে সবকটি দিয়ে দিলাম। সম্মানিত উপস্থিতি, যুবকটি দোকান খুলছেন, সারাটা দিন চলে যাচ্ছে। এক পর্যায়ে তেমন কাস্টমার নেই। পাশে একটা মনে করেন খ্রিস্টানের দোকানে অনেক কাস্টমার আসতেছে। আজানের সময় হয়ে গেল, যুবকের দোকানে কাস্টমার নাই। কিন্তু যখন আজান হয়ে গেছে, যুবকের মাথায় কাজ করতেছে, হুজুরের নির্দেশ, আজান হয়ে গেলে দোকানে থাকা যাবে না, মসজিদে চলে যেতে হবে। যুবক দোকান বন্ধ করা শুরু করছে। এমন সময় হঠাৎ করে একজন কাস্টমার আসলো তার কাছে অনেক কিছু কেনার জন্য। যুবক চিন্তা করলেন, এই কাস্টমারের কাছে যদি আমি সদাই বিক্রয় করি অনেক কিছু লাভ করতে পারবো। কিন্তু আমার হুজুর যে প্রথম আমাকে নির্দেশ করেছেন, সবক দান করেছেন, আজান হলে বেচা কেনা করা যাবে না, মসজিদে যেতে হবে। আমি যদি এখন আজান হওয়ার পরেও বেচা কেনা করি, তাহলে হুজুরের নির্দেশ তো পালন করা হলো না। কি বলেন, ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, হুজুরের নির্দেশ যদি সে পালন করে, আল্লাহ তাআলা তার মধ্যে খায়ের বরকত দান করবেন কি করবেন না? অবশ্যই বরকত দান করবেন। যুবক এইবার কাস্টমারকে বললেন, ভাই দুঃখিত, মাফ চাই, নামাজে যাব, আজান হয়ে গেছে, নামাজের পরে যদি আপনি কোনো কিছু নিতে চান, আমি নামাজ পড়ে সে দিতে পারবো, এখন আপনাকে কিছু দিতে পারবো না। কাস্টমারে রেখে সে মসজিদের দিকে চলে গেল। আর পাশের খ্রিস্টান লোকটি এই দোকানদারের এই অবস্থা দেখে সে টিটকারি করা শুরু করলো, কপাল পোড়া মুসলমান, সারাদিন কাস্টমার নাই। একটা কাস্টমার আসলো, তাকে আবার নামাজের নাম দিয়ে কাস্টমারকে দোকান থেকে তাড়িয়ে দিল। এর চাইতে কপাল পোড়া আর কেউ হতে পারে? সম্মানিত উপস্থিতি, আসলে মূলত কপাল পোড়া ব্যক্তিকে মুসলমান নাকি খ্রিস্টান? বন্ধুরা আমার, যুবক ভাইটি দোকান বন্ধ করে চলে গেলেন আল্লাহর ঘর মসজিদের দিকে। আজান হয়ে গেছে, নামাজের জন্য তিনি রওনা হলেন মসজিদের দিকে। নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে যখন দোকানের দিকে ফিরলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলটা দেখি আল্লাহ পাকের কাছে এত বেশি পছন্দ হয়েছে। বান্দা পরীক্ষায় পাশ করেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ থেকে যুবকটি যখন দোকানে আসলো, দোকানে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন যুবকের দোকানে আল্লাহ রাব্বুল আলামিন ক্রেতা রূপে আল্লাহ পাক এত বেশি ফেরেশতাকে সেখানে প্রেরণ করেছেন। ফেরেশতারা কাস্টমার হয়ে তার কাছে গিয়ে সদাই কেনা শুরু করে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অল্প সময়ের মধ্যে যুবক এত বেশি লাভ করেছে, এত বেশি জিনিস বিক্রয় করেছে, এত বেশি সদাই বিক্রয় করেছে। ওই খ্রিস্টান বা ইহুদি সারাদিন পর্যন্ত বেচা কিনা করার পরে যা লাভ করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসলিম যুবককে নামাজের উসিলায় অল্প সময়ের মধ্যে তার চাইতেও বেশি আল্লাহ পাক তাকে লাভ দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া আপনার আমার মুক্তি নেই। নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বরকত দান করবে। আর একটি জিনিস আপনাদের সামনে আলোচনা করে আজকে বিদায় দিতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে যদি আপনি আমি নেক কাজ না করি, ইন্তেকাল হবে। যে নামাজ পড়ল তারও ইন্তেকাল হবে, তারও মৃত্যু হবে। যে নামাজ পড়ল না তারও মৃত্যু হবে। সকলের মৃত্যু বরণ করতে হবে। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন হাশরের ময়দানে পুনরুত্থিত করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কঠিন হাশরের ময়দান এমন একটি অবস্থা হবে, মানুষেরা সেদিন বাঁচার জন্য দৌড়াদৌড়ি করতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে। সেখানে কোনো ছায়া থাকবে না,
মানুষের বাঁচার জন্য অনেক চেষ্টা করবে। রোদের তাপের কারণে সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাথার অনেক নিকটে এনে দিবেন। এমন সময় মানুষটা বাঁচার জন্য অনেক চেষ্টা করবে। সূর্যের তাপের কারণে অনেক মানুষ সেদিন ঘামতে ঘামতে এমন অবস্থা হয়ে যাবে, কারো ঘাম হাঁটু পর্যন্ত হবে, কারো ঘাম মাজা পর্যন্ত হবে, কারো ঘাম এত বেশি হবে ঘামের মধ্যে সে সাঁতার কাটা শুরু করে দিবে। আমার বন্ধুগণ, সেদিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের দিন হাশরের ময়দানে সেদিন এমন একটি অবস্থা হবে যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। আমার বন্ধুগণ, সেই 7 শ্রেণীর মানুষদের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন। 1 নম্বরে নবীজি বলেন, আল ইমামুল আদিল, ওই ন্যায়পরায়ণ ব্যবসায়ী, ওই ন্যায়পরায়ণ শাসক, যারা দুনিয়াতে ইনসাফের সাথে দুনিয়াতে শাসন করেছেন, যারা দুনিয়াতে ইনসাফের সাথে রাজত্ব করেছেন, মানুষের উপর জুলুম করে নাই, মানুষদের প্রতি অন্যায় করে নাই, অবিচার করে নাই, জুলুম করে নাই, মানুষের বিপদের সময় মানুষের পাশে দাঁড়িয়েছিল। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা তাদেরকে জায়গা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, মনে করেন আপনার এলাকায় বিশাল বড় একটি বিল, এই বিলের মধ্যে কোনো গাছ নেই, আপনি গেলেন কাজ করার জন্য, গরু ছাগল সেখানে চড়ানোর জন্য গেলেন, রোদের তাপমাত্রা মনে করেন 50-60 ডিগ্রি হয়ে গেছে। 50 ডিগ্রি সেলসিয়াস যদি হয়, মাঠের ময়দানে, মাঠের মাঝখানে, আপনি সেখানে কি 2-4 ঘন্টা থাকতে পারবেন? সম্ভব হবে? সম্ভব হবে না। রোদের তাপের কারণে আপনি ছোটাছুটি করতে থাকবেন, কোথায় যাবেন, কোথায় ভাগবেন, কোথায় আশ্রয় নেবেন, সেখানে আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নাই। তো ঠিক তেমনিভাবে আরশের আপনার হাশরের ময়দানে এমন হবে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সেদিন এই আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে জায়গা দান করবেন। বলেন তো কয় শ্রেণীর? একটা আওয়াজ দিয়ে বলেন না, কয় শ্রেণীর? 7 শ্রেণীর মানুষদেরকে। তার মধ্যে 1 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ইমামুল আদিল, ওই ন্যায়পরায়ণ বাদশা যারা দুনিয়াতে ইনসাফের সাথে রাজত্ব পরিচালনা করছে, রাষ্ট্র পরিচালনা করছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বর্তমানে ন্যায়পরায়ণ বাদশা আমাদের নজরে নাই বললেই চলে, কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, একেবারে নাই তা বলা যাবে না, আছে। আফগানিস্তানের জমিনে দেখেন, কোরআনের বিধান দিয়ে সেখানে রাষ্ট্র পরিচালনা হচ্ছে। আলহামদুলিল্লাহ, কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা হওয়ার মাধ্যমে এমন ইনসাফ কায়েম হয়ে গেছে। পলিথিন কাগজ, সাদা পলিথিন কাগজ, পলিথিন কাগজের মধ্যে করে মানুষ লক্ষ লক্ষ টাকা করে আমরা যেভাবে বাজার নিয়ে যাই, সাদা পলিথিনের মধ্যে যদি তরকারি তুলি, পেঁপে আছে, কপি আছে, তারপরে আপনি মনে করেন আলু ইত্যাদি বিভিন্ন রকম মাছ তরকারি আমরা পলিথিনে তুললে দেখা যায় কি যায় না? জোরে বলেন, দেখা যায় কি যায় না? আমরা যেভাবে বাজার করে পলিথিনে করে বাজার করে যেভাবে নিরাপদে আসি, ওইভাবে যদি আমরা ব্যাংক থেকে পলিথিনের মধ্যে করে এইভাবে টাকা নিয়ে আসি আর মানুষ দেখতে পায়, এই টাকা নিয়ে কি বাড়িতে পৌঁছা সম্ভব হবে? জোরে বলেন, সম্ভব হবে? হবে না। অথচ আফগানিস্তানের বুকে আজকে আমরা যেভাবে বাজার নিয়ে যাই, ভিডিওতে দেখলাম, রাস্তা দিয়ে সেভাবে লক্ষ লক্ষ টাকা পলিথিনের মধ্যে নিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, কোনো ভয় নেই। কারণ সেখানে কোরআনের বিচার ব্যবস্থা আছে, ইসলামী শাসন ব্যবস্থা আছে। কোনো ব্যক্তি যদি হামলা করে, গ্রেফতার হলে সঙ্গে সঙ্গে হাত কাটা। 2-1টার যদি হাত কাটা হয়, কেউ চুরি করার বা ছিনতাই করার সাহস করবে? জোরে বলেন, পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য ন্যায়পরায়ণ আপনাকে আমাকে রাষ্ট্র পরিচালনাকারী হতে হবে।
ন্যায়পরায়ণ যদি রাষ্ট্র পরিচালক হই, আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়ার নিচে জায়গা করে দিবেন। 2 নম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত ব্যক্তির কথা বললেন যারা আরশের ছায়ার নিচে জায়গা পাবেন। তারা হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা। ওই সমস্ত যুবকরা আরশের ছায়ার নিচে জায়গা পাবে যে সমস্ত যুবকরা দুনিয়াতে, যে সমস্ত যুবকরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে লিপ্ত ছিল। অনেক যুবক ভাইদেরকে দেখা যায় যৌবনকাল হেলাই ধুলাই না কাটিয়ে যারা ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়। কত ভাইদেরকে আমরা দেখি নামাজ পড়ে রোজা রাখে, দাওয়াতে তাবলীগের সাথে সম্পৃক্ত, তারপরে চরমনাই ময়দানের সাথে সম্পৃক্ত, যত আল্লাহওয়ালা বান্দা আছে তাদের সাথে সম্পৃক্ত। যে সমস্ত যুবক ভাইরা দিনের কাজ করে আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত থাকে, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বললেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্য দিয়ে নিজের যৌবনকে পার করে দেয়। কিন্তু বড় আফসোসের বিষয়, বর্তমান সমাজে যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের কথা মনে পড়ে না। অধিকাংশ যুবক ভাই বর্তমান সমাজে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার অনুসরণ করে চলে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সামনে 31শে ডিসেম্বর 31 নাইট অনুযায়ী সেই হিসাবে অনেক যুবক ভাইরা এখন থেকে সিদ্ধান্ত নিয়েছে কিভাবে সেদিন পিকনিকের ব্যবস্থা করবে, কিভাবে ডিজে বক্স বাজাবে, কিভাবে আতশবাজি করবে। পরিকল্পনা করছে কি করে নাই? অনেক যুবক ভাইরা এখনই পরিকল্পনা সাজিয়ে ফেলেছে। যুবক ভাইদেরকে বলি, রে যুবক ভাই, পিকনিক খাবা কোনো বাধা নাই, কোনো প্রকার বাধা দিব না। ইসলাম পিকনিক খাইতে বাধা দেয় না। তবে মনে রাখবে আপনার আমার আনন্দ করা যেন ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে না যায়, কাফের মুশরিকদের সাথে মিলে না যায়। 31শে ডিসেম্বর পিকনিক খাওয়া এটা তো মুসলমানদের কাজ না, এটা তো খ্রিস্টানদের কাজ। কারণ খ্রিস্টানরা সেদিন জানুস দেবতার উপাসনা করতে গিয়ে তারা 31শে ডিসেম্বর তারা রাত্রিবেলা পিকনিকের আয়োজন করত। 31শে ডিসেম্বর রাত্রিবেলা যেমন পিকনিকের আয়োজন করত, ঠিক তেমনি ভাবে প্রতিমার সামনে গিয়ে তারা দোয়া করত, আমাদেরকে সামনে 1 বছর পর্যন্ত ভালো রেখো। আপনি আমি কেমন মুসলমান যুবক, কেমন মুসলিম ঘরের সন্তান, মুসলমান হয়ে একজন ইহুদি খ্রিস্টানদের তাদের যে সমস্ত ধর্মীয় অনুশাসন আছে, তাদের আনন্দ উৎসব আছে, তাদের সেগুলোকে অনুসরণ করে চললাম। আপনি আমি মুসলমান হিসাবে আপনার আমার জন্য উচিত ছিল মুসলিম হিসাবে হালাল পন্থায় কিভাবে আপনি আমি পিকনিকের ব্যবস্থা করতে পারি, মুসলিম হিসাবে আপনি আমি কিভাবে হালাল পন্থায় আপনি আমি আনন্দ উদযাপন করতে পারি। আপনি আমি খ্রিস্টানদের দেখা দেখি সারা বিশ্বে খ্রিস্টানরা যেভাবে পিকনিকের আয়োজন করে আপনি আমি তাদের মতোই আয়োজন করলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক ভাইদেরকে বলি, যুবক ভাইরে 31শে ডিসেম্বর পিকনিকের আয়োজন করো না, আলুঘাটির আয়োজন করো না, ডিজে বক্স বাজানোর চিন্তা করো না। 31শে ডিসেম্বর 12টা 1 মিনিটে আতশবাজি জ্বালানোর চিন্তা করো না, কারণ এটা ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতির সাথে সাদৃশ্য রাখবে তার হাসর নাসর হবে তার সাথে। যুবক বাইরে একবার চিন্তা করে দেখো, তুমি তো মুসলমান, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সব কিছু করো, আল্লাহকে অস্বীকার করো না, আল্লাহকে মেনে নিয়েছ, রাসূলকে নবী হিসাবে মেনে নিয়েছ, রাসূল হিসাবে মেনে নিয়েছ, তারপরেও যদি 31 নাইট আনন্দ করতে গিয়ে তোমার কার্যক্রম যদি খ্রিস্টানদের সাথে মিলে যায়, নবীজি বললেন তোমার কাজকর্ম যদি খ্রিস্টানদের সাথে মিলে যায় তোমার হাসর নাসর হবে খ্রিস্টানদের সাথে। যুবক বাইরে 31 নাইট যদি উদযাপন করতে চাও, খ্রিস্টানদের সাথে মিলে যাওয়ার কারণে তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। খ্রিস্টানদের যেখানে ঠিকানা হবে তোমার ঠিকানাও সেখানে হবে। আর যদি তোমার আদর্শ যদি রাসূলের আদর্শের সাথে মিলে যায়,
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বললেন, যে ব্যক্তি নবীর আদর্শ মেনে চলবে, রাসূলের আদর্শ অনুযায়ী চলবে, আল্লাহর নবীকে ভালোবাসবে, আল্লাহর বিধানকে ভালোবাসবে, রাসূলের আদর্শ অনুসরণ করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রাসূলের সাথে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যে বান্দা রাসূলের আদর্শ মেনে চললো, রাসূলের সুন্নাহকে মেনে চললো, সে বান্দাকে আল্লাহ তাআলা নবী রাসূলদের সাথে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আলোচনা থেকে আমরা কি বুঝলাম? 31st নাইট উদযাপন করব তো? করব? এই যুবক ভাইরা কথা বলে না, 31st আমরা কি উদযাপন করব নাকি? না, কখনোই না। শুধু তাই না, মুরব্বীদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কোন ছেলে যদি 31st নাইট উদযাপন করতে চায়, বাড়িতে তার জায়গা দেওয়ার সুযোগ নাই। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করলে ঈমান ধ্বংস হয়ে যায়, যে কাজ করলে সারা জীবন নামাজ পড়ার পরেও নামাজ কোনো কাজে আসে না, নামাজ কোনো কাজে দেয় না, এইরকম কাজ করা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে 2 নাম্বার বিশ্ব নবী বললেন, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে জায়গা পাবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে নিজের যৌবনকালকে কাটিয়ে দিল। 3 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই মানুষ, যে মানুষ তার অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত, মসজিদের সাথে সব সময় অন্তরটা লেগে থাকে, যখন জোহরের নামাজ আদায় করে, জোহরের সময় মসজিদে আসে, আমার বন্ধুগণ, জোহরের নামাজ আদায় করে যখন বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে খাওয়া দাওয়া করার পরে মন শুধু ছটফট করে, কখন যেন আসরের রক্ত হয়ে যায়, কখন যেন আসর আজান হয়ে যায়, কোন সময় আজান হবে, আজান হইলে আমি মসজিদে যেতে পারবো, মসজিদে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারবো। এ কথাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই সমস্ত পুরুষ মানুষ যাদের অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত, সব সময় যারা মসজিদের দিকে ধাবিত হয়, মসজিদের জন্য পাগল পারা, মসজিদে গেলেই শান্তি পায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাশরের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গার ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর বিশ্ব নবীজি বললেন, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই সমস্ত বান্দারা, ওই 2 জন বান্দা যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় একত্রিত হয়, ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহ পাকের ভালোবাসায় তাদের বিচ্ছিন্ন হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মানে হচ্ছে আমি একজনের সাথে সম্পর্ক করলাম ভালো মনে করি, সে নামাজি, সেই হিসাবে তার সাথে আমি সম্পর্ক করলাম। আবার কারোর সাথে যদি আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, ভালোর জন্য সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, যেমন তাকে ভালো মনে করেছিলাম সে এখন খারাপ পথে চলতেছে, তার সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন করলাম। এই কথায় বিশ্বনবীজি বললেন, ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই সমস্ত বান্দারা যারা পরস্পরের মধ্যে ভালোবাসা তৈরি করে আল্লাহর জন্য, আবার পরস্পরের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করে আল্লাহর জন্য, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 নম্বরে ডাক দিয়ে বললেন, ওয়া রাজুলুন দাতুহু ইমরাতুন দাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ওই যুবক সে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে জায়গা পাবে, যেই যুবককে দাআতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন, একটি বংশীয় রমণী, উচ্চ বংশের একজন সুন্দরী রমণী, যে রমণী একজন যুবককে, একজন মানুষকে, একজন দিনদার ব্যক্তিকে তার সাথে জেনা করার জন্য, মনের খাইজাত পূরণ করার জন্য প্রস্তাব দান করলো।
অনেক সময় এরকম হয় কি হয় না? অনেক সময় জেনা করার প্রস্তাব আসে, মনের চাহিদা মেটানোর জন্য প্রস্তাব আসে। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, ওই যুবক আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে জায়গা পাবে, যাকে একটি উচ্চ বংশের কোন সুন্দরী রমণী জেনা করার জন্য প্রস্তাব দান করলো। প্রস্তাব পাওয়ার পরে যুবক বলে দিল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। তোমার সাথে যদি আমি জেনার মধ্যে লিপ্ত হয়ে যাই, তোমার সাথে যদি আমি গোপনে কিছু আনন্দ মুহূর্ত পার করি, তোমার সাথে যদি শারীরিক সম্পর্ক গড়ে তুলি, দুনিয়ার কোনো ক্ষমতাবান কেউ না দেখলেও, কেউ যদি দেখতে নাও পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতে পাচ্ছেন, আমার আল্লাহ পাক আমাকে দেখেন, সে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি ভয় করি, সুতরাং তোমার সাথে আমার এই সম্পর্ক হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে যুবকের মধ্যে এই গুণটা পাওয়া যাবে, সুন্দরী রমণী জেনার জন্য প্রস্তাব দেওয়ার পরে সে আল্লাহর ভয় করার কথা বলে, জেনার দিকে ধাবিত হয় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। 6 নাম্বার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বললেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত দানকারীদেরকে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন, যে সমস্ত দানকারীরা এত গোপনে দান করে, ডান হাতে দান করলে বাম হাত বুঝতে পারে না, টের পায় না। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা গোপনে দান করে, এত গোপনে দান করে, ডান হাত দান করলে বাম হাত বুঝতে পারে না। গোপনে দান করার মূল কারণটা কি? মূল কারণটা হলো এই, গোপনে দান করলে নিজের রিয়া প্রকাশ পায় না, নিজের অহংকার প্রকাশ পায় না। অনেক সময় আমরা প্রকাশ্যে দান করার কারণে নাম উল্লেখ করে, আমরা বাহবা নেওয়ার জন্য নাম উল্লেখ করি, মানুষে বাবা দেয় আর অন্তরে আমি অনেক প্রশান্তি লাভ করি। মানুষে বলে অনেক বড় দানবীর, এইরকম আছে না? না আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য যারা গোপনে দান করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গোপনে দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। 7 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু। 7 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন, যে সমস্ত বান্দারা যখনই খালি সময় পায়, যখনই অবসর সময় পায়, দুনিয়ার এলোমেলো অন্যায় কোনো কাজ না করে, গুনার কাজের মধ্যে জড়িত না হয়ে, গুনার কাজের মধ্যে লিপ্ত না হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহর জিকির করতে থাকে, আল্লাহর স্মরণ করতে থাকে, ফাফাদাত আইনাহু, তার দুটি চক্ষু আল্লাহর স্মরণে সিক্ত হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখান থেকে যে জিনিসটা আমরা বুঝতে পারলাম, অবসর টাইমে অনার্থকভাবে আমরা বিভিন্নভাবে অন্যায় কাজের মধ্যে আমরা সময় নষ্ট না করে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যে লিপ্ত থাকি, আল্লাহ পাকের জিকিরের মধ্যে লিপ্ত থাকি, আল্লাহকে স্মরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আরশের ছায়ার নিচে জায়গার ব্যবস্থা করে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বান্দাকে এই 7টি গুণের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। আপনাকে আমাকে আরশের ছায়ার নিচে জায়গা পাওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমাদের সকলকে আরশের ছায়ার নিচে জায়গা পেতে হবে, কারণ সেদিন যদি আরশের ছায়ার নিচে জায়গা না পায়, এই কঠিন উত্তপ্তময় সেই ভূমিতে, সেই অবস্থায় নিজেকে কিভাবে কন্ট্রোল করব? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যদি দয়া না করেন, আল্লাহ পাক যদি মায়া না করেন, সেদিন আপনার আমার বাঁচার কোনো উপায় থাকবে না। কি বলেন, ঠিক না? সেদিন আপনি আমি আযাবে গ্রেফতার হয়ে যাব, আপনি আমি শাস্তির মধ্যে গ্রেফতার হয়ে যাব। এই জন্য আখেরাতে আল্লাহ তাআলার আযাব থেকে মুক্তি পেতে হলে, জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে দুনিয়াতে ইবাদতের বিকল্প কোনো পথ নেই। চিল্লা
চিল্লা বলুন ঠিক কিনা? যুবক ভাইদেরকে বলবো 31st নাইট উদযাপন করা যাবে না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। কালিমা পড়ুন লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, অনেক কিছুর কথা বললাম, মা বোনদের সম্পর্কে দুই একটি কথা বলে শেষ করে দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক জায়গায় মা বোনেরা বলে, হুজুর আমাদেরকে কোনো ওয়াজ কি আমাদের কপালে নাই? আমাদের কোনো কথা না বলে সেখান থেকে আপনারা আলোচনা করে শেষ করে দেই। মা বোনদের জন্য কিছু বলার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অনেক সময় মাহফিল কমিটি আবেদন করে, হুজুর পিতামাতা সম্পর্কে একটু আলোচনা করেন, একটু ওয়াজ করেন। আমি তো গত এক সপ্তাহ আগে সম্ভবত লক্ষ্মীপুরে সাইড কোন এক মাহফিলে গিয়ে আমাকে একটা চিঠি দিল। চিঠির মধ্যে লেখা আছে, হুজুর দয়া করে চিঠিটা পড়বেন। আর বিষয়টা হচ্ছে এই, মাহফিল কর্তৃপক্ষ সবসময় মা বাবার বিষয়ে ওয়াজ করতে বলে, আলোচনা করতে বলে। আমরা তো একটা ঘরের বউ, আমাদের হক সম্পর্কে, অধিকার সম্পর্কে কি কোনো আলোচনা নাই? কোরআন হাদিস, স্ত্রীর হক, বইয়ের হক সম্পর্কে কি কোনো আলোচনা কোরআন হাদিসের মধ্যে নাই? আমাদের কিছু জানার কোনো প্রকার অধিকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, তার মানে তারা জানতে চাচ্ছিল স্ত্রীর হক সম্পর্কে কিছু আলোচনা করেন। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় স্বামীর হক আলোচনা করতে 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 স্ত্রীদেরকে আমরা স্বামীর খেদমত করার জন্য উৎসাহিত করি, কিন্তু স্ত্রীর প্রতি স্বামীর যে একটা হক আছে, অনেক স্বামী সেই বিষয়ে তাদের কোনো ধারণাই নাই। কি বলেন ঠিক কিনা? আমরা শুধু এইটুকুই বলি, স্বামীর পায়ের নিচে স্ত্রী জান্নাত, কিন্তু স্বামী কি মার্কা হওয়া দরকার এই জিনিসটা আমরা কিন্তু অনেকে জানি না। কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, স্বামীও হতে হবে সেই রকম দিনদার আল্লাহওয়ালা, যেই স্বামী আগে নিজে জান্নাতে যাইতে পারবে, তারপরে তার পায়ের নিচে স্ত্রী জান্নাতের বিষয়। অথচ দেখা যাচ্ছে স্বামী জাহান্নামী, ওই স্বামীর পায়ের নিচে জান্নাতে চিন্তা করে লাভ আছে? জোরে বলেন, লাভ আছে? নাই। সম্মানিত উপস্থিতি, আমাদের বর্তমান সমাজে মা বোনদেরকে ঘর থেকে বাহির করার চলছে, পর্দা থেকে বের করার অনেক ষড়যন্ত্র চলতেছে। তাদের অধিকার আদায়ের নাম দিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে পর্দা থেকে বাহির করে নিয়ে এসে তাদেরকে এক প্রকার শিয়ালের হাতে মুরগি তুলে দেওয়া, যেমন এই আন্দোলনকারীরা আপনার আমার কমলমতি মা বোনদেরকে তারা ঘর থেকে বাহির করে আন্দোলনের নাম দিয়ে, অধিকারের নাম দিয়ে আন্দোলন করতে করতে বাড়ি থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করে। সম্মানিত উপস্থিতি, আন্দোলনের মাধ্যমে মা বোনদেরকে বাড়ি থেকে বের করে নিয়ে এসে মা বোনদের অধিকার আদায় হবে না, মা বোনদের সম্মান বৃদ্ধি পাবে না, মা বোনদের ইজ্জত বৃদ্ধি পাবে না। মা বোনদের ইজ্জত সম্মান একমাত্র বৃদ্ধি পেতে পারে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ যেভাবে জীবন পরিচালনা করেছেন, স্বামীকে যেভাবে মেনেছেন, যেভাবে ঘর সংসার করেছেন, তাদেরকে অনুসরণ করলেই মূলত মা বোনরা কিন্তু তাদের সম্মান বৃদ্ধি পাবে, তাদের অধিকার পেয়ে যাবে। আর যদি মনে করে যে না, আমাদের অধিকার বাস্তবায়ন করার জন্য মাঠে ঘাটে নামবো, ময়দানে ঝাঁপিয়ে পড়ব, এক পর্যায়ে দেখা যাবে মুরগিও যদি মনে করে স্বাধীনতা অধিকার আদায়ের জন্য মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ব, সকাল কি সন্ধ্যা কি রাত কি মাঠের মধ্যেই থাকবো, দেখা যাবে এক সময় শিয়ালের দল আসবে, ধরবে আর খপ করে নিয়ে যাবে। খাইতে খাইতে এক সময় মুরগি শেষ, শিয়ালগুলোর পেট একেবারে ভরপুর হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদের আন্দোলন না, মা বোনদেরকে কোরআন হাদিস জানতে হবে, কোরআন হাদিস অনুযায়ী চলতে হবে,
কোরআনের যদি জ্ঞান তাদের মধ্যে থাকে, ইসলামের জ্ঞান থাকে, আলহামদুলিল্লাহ মা বোনরা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার মাধ্যমে তাদের অধিকার পাবে এবং স্বামীর যেটা মর্যাদা আছে সেই মর্যাদা দিতে পারবে, নিজের অধিকারও পাবে। মা বোনরা মহিলা হলেই যে তাদের শিক্ষা গ্রহণ করতে হবে না, বিষয়টা এরকম নয়। ইসলাম মা বোনদেরকেও শিক্ষা গ্রহণ করার কথা বলেছেন। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নর নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা, শিক্ষা গ্রহণ করা আল্লাহ তাআলা এটা ফরজ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, হযরতে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে পড়ে দেখুন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক হাদিস তার মুখস্থ ছিল, কমপক্ষে 2210টি হাদিস, 2210টি হাদিস। প্রত্যেকটা হাদিসের বর্ণনাকারী রাবিদের নাম সহ তার মুখস্থ ছিল। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস বর্ণনা করার মাধ্যমে প্রমাণ করেছেন নারী জাতি তারা আসলে অবহেলিত না, তারা মূর্খ থাকতে পারে না। নারী জাতিও তারা জ্ঞান অর্জনের মাধ্যমে ইসলামের খেদমত করে দিতে পারে। চিল্লা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামগণ যখনই কোনো হাদিস নিয়ে ঝামেলায় পড়ে যেত, সিদ্ধান্ত পাচ্ছিল না, তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে যাইতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে হাদিসের বর্ণনা করে দিতেন, সমাধান করে দিতেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। ইসলামী নারীদের অনেক অধিকার আছে। বিশেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী নাম কি বলেন তো? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার একমাত্র এই খাদিজার যদি আপনাদের সামনে ইসলামের প্রতি তার অবদানের কথাগুলো বলি, এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমরা শেষ করতে পারবো না তিনি কেমন নমনে ছিলেন। সম্মানিত উপস্থিতি, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নমন ছিলেন, ইসলামে যার অনেক অবদান রয়েছে। প্রিয় ভাই সব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন সর্বপ্রথম ওহী আসলো, ওহী আসার পরে জিবরিল আমিনকে দেখতে পাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনকে দেখার পরে ভয়ে একেবারে কম্পন শুরু হয়ে গেল শরীরে। জিবরিল আলাইহিস সালাম বললেন, ইকরা, পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। এভাবে জিবরিল আলাইহিস সালাম বুকে নিয়ে চাপ দিলেন, আবার বললেন, ইকরা, মা আনা বিকারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না। সম্মানিত উপস্থিতি, 3 বার চাপ দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া শুরু করলেন। ওহী নাযিল হওয়ার পরে গারে হেরা থেকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে কাঁপতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাঁপতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীকে বললেন, খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে আবৃত করে নাও। আমরাও কিন্তু অনেক সময় শীত লাগলে, জ্বর আসলে আমরা বাড়ি থেকে কি বলি, কম্বলটা দাও, তাড়াতাড়ি একটু ঢেকে নেই। কি বলেন ঠিক কিনা? এরকম হয় কি হয় না? শীত লাগলে আমরাও কম্বল দিই, লেপ দিই, আমরা শরীরটাকে ঢেকে নেই। কেন? যাতে করে ঠান্ডা না লাগে। বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা রে, ভয় পাচ্ছি, কেমন যেন হচ্ছে আজকে, শরীরটা কম্পন ধরেছে, শরীরটা কাঁপা শুরু হয়ে গেছে, না জানি কি যেন হয়ে যায়। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাশে থেকে সান্ত্বনা দিলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেইজ্জতি করবেন না, আপনাকে অসম্মানিত করবেন না, আপনাকে লাঞ্ছিত করবেন না, কারণ আপনি সৎ পথে চলেন, আপনি নেককার মানুষদের সাথে থাকেন, আপনি মানুষদেরকে খাবার দান করেন, আপনি মানুষের উপকার করেন, মানুষের কল্যাণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনোদিন বেইজ্জতি আর অসম্মানিত করবেন না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীজির এই বিপদময় সময়ে
নবীজির পাশে থেকে এভাবেই তিনি সান্ত্বনা দিয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহস জুগিয়ে দিয়েছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরো যদি অবদান সম্পর্কে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যখন ওহী দান করলেন, ওহী নাযিল করলেন, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিতে গেলেন। দ্বীনের দাওয়াত দিতে দিতে নবীজির দ্বীনের দাওয়াত পেয়ে নিজের নিকটতম আত্মীয় স্বজন যখন তারা দাওয়াত গ্রহণ করতেছিল না, যখন নবীজিকে বয়কট করে তারা চলে যাচ্ছিল, সবাই যখন দাওয়াত গ্রহণ করা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছিল, এমন সময় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম নারী হিসাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের দাওয়াত গ্রহণ করলেন আর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3 নাম্বার ইসলামের প্রতি তার অবদান সম্পর্কে যদি বলতে চাই, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দান করলেন, খাদিজা ইসলাম গ্রহণ করলো। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক এত বেশি সম্পদ দান করেছিলেন। মক্কায় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো এত সম্পদশালী দ্বিতীয় কোনো রমণী ছিল না, দ্বিতীয় কোনো মহিলা ছিল না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৈতৃক বাবার অংশীদার হিসাবে সে এত বেশি সম্পদের মালিক হয়েছিল, এরকম সম্পদ আর কোনো মহিলার ছিল না। আমার বন্ধুগণ, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, ইসলামের জন্য যখন বিভিন্নভাবে খরচ হওয়া শুরু হয়ে গেল, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত সম্পদগুলোকে স্বামী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপর্দ করে দিলেন, নবীজিকে দান করে দিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সম্পদগুলোকে দ্বীনের কাছে ব্যয় করা শুরু করে দিলেন। এক সময় দেখা গেল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত সম্পদগুলো শেষ হয়ে গেল, দ্বীনের কাছে নিজের সমস্ত সম্পদগুলোকে কুরবানি করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে 4 নম্বরে যদি বলতে চাই, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইসলামের প্রতি তার অবদান কেমন ছিল। শিবা আবি তালিব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সেখানে কারাগারে আবদ্ধ করে রাখা হলো, দীর্ঘ 3 বছর পর্যন্ত ঠিকমতো খাবার নাই, পানিও নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের পাতা খেয়ে খেয়ে নিজের জীবনকে পার করতেছিলেন, দিন পার করতেছিলেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থেকে যিনি সান্ত্বনা দিয়েছিলেন, নবীজির পাশে ছিলেন, তিনি ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এজন্য মা বোনদেরকে বলবো, সংসারে সব দিন সুখের দিন আসে না, সংসারে অনেক দিন দুঃখের দিন আসে। স্বামীর সব দিন কামাইয়ের দিন আসবে না, স্বামীর এমন দিন আসবে, বিপদের দিন অনেক সময় এমন আসবে, কামাই রোজগার থাকবে না, বালা মুসিবত আসবে। এমন সময় ইবাদত মনে করে স্বামীর পাশে দাঁড়ান, স্বামীকে সান্ত্বনা দান করেন। স্বামী যা খায় সেই খাবার খান, স্বামী যদি না খেয়ে থাকে, অনাহারে থাকেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের সাথে যদি, আমলের সাথে যদি আপনি মিল রেখে স্বামীর পাশে বিপদের সময় দাঁড়ান, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মিল রেখে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজাত দিয়ে মুক্ত করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেমন ভালোবাসতেন। হযরত
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সুখে দুঃখে সব সময় পাশে থাকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য এত দুর্বল ছিলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে যাওয়ার পর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভুলতে পারতেন না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোন বান্ধবী যখন নবীজির কাছে কোন মাসলা নেওয়ার জন্য আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দেখার সঙ্গে সঙ্গে মা খাদিজার কথা মনে পড়ে যেত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি এত দুর্বল ছিল, যখন মনে হইতো খাদিজার জন্য বিশ্বনবীজি কেঁদে কেঁদে দু চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন গুণবতী মেয়ে ছিলেন, এমন একজন গুণবতী স্ত্রী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বেশি কবুল করেছেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মেয়ে ছিলেন, এমন একজন রমণী ছিলেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সালাম করেছেন তিনি হলেন খাদিজাতুল কুবরা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একবার হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম জানিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, সন্তানদেরকে বিশেষ করে মেয়েদেরকে যখন মানুষ করবেন, মেয়েদেরকে মা খাদিজার জীবনে পড়ান, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে পড়ান, হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে পড়ান। আমার বন্ধুগণ, মেয়েদেরকে যদি নবীর স্ত্রীদের, নবীর কন্যাদের জীবনে পড়ান, এক সময় নিজের মেয়েগুলো তারা ইসলাম অনুযায়ী নিজের জীবনকে গড়াবে, নবীর স্ত্রীর জীবন কেমন ছিল সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে, একজন দিনদার রমণী হবে। বিবাহ দেওয়ার পরে আপনার মেয়েকে নিয়ে চিন্তা করতে হবে না স্বামীর কথা মানলো কি মানলো না, স্বামীর সাথে খারাপ আচরণ করে কিনা, এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। মেয়ে সুন্দর হয়ে যাবে, দিনদার হয়ে যাবে। স্ত্রীদেরকে মা ফাতিমা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের জীবনগুলো তাদের সামনে দেন, বইগুলো তাদেরকে পড়তে দেন। এমন একটি সময় আসবে আল্লাহ রাব্বুল আলামিন সংসারের মধ্যে শান্তিতে আল্লাহ পাক ভরপুর করে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতির জন্য আসুন আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মোতাবেক নিজের জীবন পরিচালনা করি। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে, মাত্র 4-5 মিনিট কম, 11টা বেজে গেছে। আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আল্লাহ পাক আমরা যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের সকলকে এর উপর আমল করে চলার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক আমাকে সুস্থতার সাথে যেন দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন। আমিন। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।